রোজার অন্তর্নিহিত বার্তা, সংযম, সহযোগিতা ও মিতব্যয়িতা, এই মহান বাণীকে পাথেয় করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের পৃষ্ঠপোষকতায় মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় ও বিধাননগর পৌর নিগমের ৩ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ আরাত্তিকা ভট্টাচার্যের আয়োজনে ইফতার এ মজলিস ২০২৬ তৎসহ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল ৭ই মার্চ আজাদ স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ, দক্ষিণ নারায়ণপুর। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। উদ্যোগে আমাদের সহযোগিতা করেন। আমি এবারে কাউন্সিলর ছিলাম, প্রতি বছরই আমরা এটা করে থাকি। তো সেটা আমরা যেটা করি ইফতার মধ্যে, এখানে সম্পূর্ণ ব্যাপার দেখেছেন, সবসময় মানুষ এই অঞ্চল জুড়ে আমাদের ইফতারিতে অংশগ্রহণ করে। পুরো স্কুলটা বুক ছিল, পুরো এটা ছিল, পুরো মানুষকে নিয়ে আমরা ইফতারি করি। এবং আমার সবসময় নির্দেশ থাকে শুধু যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক কাজ, বাচ্চাটাকে দায়িত্ব নিয়ে আমরা করছিলাম। বাচ্চাটার জন্য আমাদের কাউন্সিলর যে অনারিয়াম পান, তার একটা অর্থ দিয়ে দিলেন একটা একে আমরা বিষয়টাকে আমরা রাখলাম, একটা হ্যান্ডিক্যাপ গাড়ি দিলাম, হ্যান্ডিক্যাপ গাড়ি একটা দিলাম, একটা সেলাই মেশিন একটা একে আমরা দিলাম। এরকমভাবে আমরা প্রত্যেকটা রেখে আমরা বিষয়টাকে নিলাম। প্রতি বছরই আমরা করি। আজকে ১৭ রমজান, আস্তে আস্তে করবো। এরপর আমরা চলো হাত ধরি, ঈদের বাজার করি, চলো হাত ধরি, এ করি। এগুলো আমরা পরপর আমাদের প্রোগ্রামগুলো চলবে। আমরা সব উৎসবেই আমরা আছি। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার উৎসবেই আমরা মিলিত হই। আমরা মনে করি বিষয়টাকে দেখা যায়, এবং আমরা মনে করি সম্প্রীতি আমাদের প্রাণ, সম্প্রীতি রক্ষা করাই আমাদের কাজ। আমার ক্যালেন্ডারে যেমন দুর্গাপুজো, কালী পুজো থাকে, আমার ক্যালেন্ডারে সেমনি রমজান মাস, ঈদ এবং মহরম। যেদিনই ভোট হবে আমরা রেডি আছি, প্রতিদিন মানুষের সঙ্গে থাকি। আমাদের এ নিয়ে ভাবার কি আছে? আমাদের এ নিয়ে ভাবার নেই। যার গণতান্ত্রিক অধিকার আছে তিনি করতেই পারেন। বিরোধী দলের নেতা তিনি ভালো করে মিছিল করুক, আমরা চাই উনি মিছিল করলেন আমাদের পক্ষ থেকে ভালো হয়, কারণ আমরা আরো তেতে উঠবো, আরো বিষয়টাকে করবো, করবো। বলতে পারবো না, শুনলাম আপনার মুখে। যেখানেই বোম পাওয়া যাক, বোমটা তো না, তো নিশ্চয়ই প্রকাশন তার ব্যাপারটাকে দেখবে। বিচ্ছিন্ন কোনো ঘটনা, পাইকপাড়ায় বোম্বে গেলে আর এখানে সম্প্রীতি হচ্ছে, এটা ভেসে যাবে না নিশ্চয়ই। তো সারা ভারতবর্ষে কোনো না কোনো জায়গায় কোনো কিছু হয়। উত্তরপ্রদেশে সব থেকে বেশি মানে ক্রিমিনাল কাজ হয়, আমরা করতে, এটা নিয়ে কোনো কথা বলতে পারি। দেশের একটা বক্তব্য থাকে, আমাদের দলেরও একটা বক্তব্য আছে। কারণ বিদেশ নীতি আমরা বলতে পারি না, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকা আমাদের ভালো লাগবে না। অতীতেও আমাদের এ ছিল যেভাবে তারা এই বিষয়টাকে করেছেন, সেটাকে রাখা যেভাবে তারা বিষয়টাকে রেখেছেন, সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত বিষয়। বিশেষ করে তার স্টেট কার্ড বিষয় ছিল। আমার অন্ততপক্ষে আমেরিকা যেভাবে ইরান আমাদের পাশে ছিল, ইরানের পাশেও আমাদের সাহায্য করা উচিত ছিল। ভারতের জোটে আমি যাই না, স্ট্যান্ড কি এখনো পরিষ্কার না। প্রধানমন্ত্রীকে আরো স্ট্রং হতে হবে এবং নীতিগতভাবে অবস্থান থেকে প্রধানমন্ত্রীকে দেখতে হবে। আমাদের নীতি জোট নিরপেক্ষ নীতি, সেটা ভঙ্গুর হচ্ছে। বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতা আমরা প্রতি বছরই আমাদের খুব প্রাণের অঞ্চলে দক্ষিণ নারায়ণপুরে ৩ নম্বর ওয়ার্ডের মানুষদের নিয়ে পবিত্র রমজান মাসে এই ইফতারে মজলিস আমরা করে থাকি। শুধু ইফতারে মজলিস নয়, তার সাথে আমরা যে কোনো উৎসবে যখন করি না কেন, আমরা সামাজিক দায়বদ্ধতা দিয়ে পালন করি। আমাদের বিধায়ক আমাদের বলেন যে মানুষের দেখুন এই ইফতারের মজলিস আমরা করেছি, আগামীকাল যখন আমরা এখানে আসবো, এই মাঠটা দেখবেন ফাঁকা, এত সুন্দর প্যান্ডেলও থাকবে না, এত সুসজ্জা থাকবে না, কিন্তু মানুষের পাশে থাকার অঙ্গীকারটা আমাদের থেকে যাবে। তাই আমরা যখন দুর্গাপুজো পালন করি, বা যখন আমরা কালী পুজো পালন করি, বা আমরা বড়দিন পালন করি, বা আমরা ইফতারে মসজিদ পালন করি না কেন, আমরা মানুষের পাশে থাকি। আজকে আমরা এই মঞ্চ থেকে আপনারা দেখলেন যে সোহান আলী, আমার ওয়ার্ডেরই একটি ৩ বছরের ছেলে বাচ্চা, তার কিডনি রোগে সে আক্রান্ত, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা সকলে তার উদ্দেশ্যে দোয়া করেছি এবং আমার অনারিয়াম থেকে তাকে ২০,০০০ টাকা এবং ঈদের নতুন বস্ত্র তার হাতে তুলে দিয়ে আমরা বলেছি নারায়ণপুরবাসীর ঈদ সোহান আলীকে দিয়ে শুরু হলো। এবং আপনারা দেখেছেন একটু অসহায় মায়ের কাছে, মায়ের হাতে আমরা সেলাই মেশিন, একটি প্রতিবন্ধী গাড়ি, এবং আমরা দেখেছেন যে বিভিন্ন ইফতার দ্রব্যাদি কিছু মানুষকে আমরা তুলে দিয়েছি। রমজান খালু বলে একজন বেলুন বিক্রেতা আছে, দীর্ঘদিন ধরে বেলুন বিক্রি করে। এখন আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে ওনার কাছে আমি বেলুন কিনতাম, দেখে খুব কষ্ট লাগে। রমজান খালু প্রায় 40 বছর ধরে বেলুন বিক্রি করে আসছে, তাকে আমরা প্রতি মাসে ২,০০০ টাকা করে অনারিয়াম দিই। সেটাও এই
থেকে আমরা তুলে দিলাম। বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা যে কাজ করলাম, প্রচুর অতিথিবৃন্দরা আমাদের মধ্যে এসেছিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রচুর রোজদার মানুষ তারা এখানে ইফতারি করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, রমজান মাস মুবারক জানাচ্ছি। এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।